নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল। সব খবর সবার আগে। এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। নমস্কার। বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে বিরাট খবর সামনে এলো। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। আদালতের নির্দেশ মেনে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এবার প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে মুখ খুললেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। জানালেন, নয়া বিল পাশ হলেই প্রধান শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হবে। সেক্ষেত্রে এসসি, এসটি, ওবিসি, এ, বি এরাও সংরক্ষণের সুযোগ পাবেন। 2017 সালের রাজ্যের হাই স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগ হয় 1,500-এর মতো। তারপর থেকে আর প্রধান শিক্ষক নিয়োগ করা হয়নি। সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত রাজ্যের স্কুলগুলিতে 3,500 পদের বেশি প্রধান শিক্ষক পদ খালি রয়েছে। বিভিন্ন শিক্ষক সংগঠন দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের জন্য দাবি জানাচ্ছেন। প্রধান শিক্ষকের অভাবে ব্যাহত হচ্ছে পঠন পাঠন। এর আগে রাজ্যের সমস্ত স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ জেনারেল ক্যাটাগরিতে হতো। আগের নিয়োগে কোনো সংরক্ষণ নীতি মানা হতো না। শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল সংরক্ষণ নিয়োগ মেনে স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ করা হোক। সেই দাবি মেনে প্রধান শিক্ষক নিয়োগ করবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের নতুন বিধি রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সেই বিল পাশ হলেই নিয়োগ শুরু হবে। আইন পাশ হওয়ার পর স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে নির্দেশিকা আসলেই প্রধান শিক্ষক নিয়োগ শুরু হবে বলে জানান এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। রাজ্যে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের 1/3 প্রধান শিক্ষক পদই ফাঁকা বলে জানা গেছে। সেক্ষেত্রে সমস্যা হচ্ছে স্কুল চালাতে। 2018 সালের পর স্কুলগুলোয় কোনো প্রধান শিক্ষক নিয়োগ হয়নি। রাজ্যে মাধ্যমিক স্কুল আছে 9,971টি। তার মধ্যে 3,000-এর বেশি স্কুলে প্রধান শিক্ষক না থাকায় স্কুলে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে যে প্রধান শিক্ষক নিয়োগ কিন্তু প্রত্যেকটি স্কুলে খুবই জরুরি হয়ে পড়েছে। কেননা বিভিন্ন ধরনের যে কাজকর্ম বা বিভিন্ন ধরনের যে প্রকল্প স্কুলগুলিতে পালন করতে হয়, কন্যাশ্রী, সবুজ সাথী, রূপশ্রী, বিভিন্ন প্রকল্প রয়েছে। সেই প্রকল্পগুলির কাজ থমকে যাচ্ছে বেশ কিছু স্কুলে। এর পাশাপাশি শেষ যেবার প্রধান শিক্ষক পদ নিয়োগ হয়েছে সেক্ষেত্রে সংরক্ষণ বিষয়টা কিন্তু ছিল না। এইবারের প্রধান শিক্ষকের পদে নিয়োগের সময় কিন্তু সংরক্ষণের বিষয়টি মাথায় রেখেই কিন্তু প্রধান শিক্ষক পদে নিয়োগ হবে, এমনটাই জানা গেছে এসএসসি তরফ থেকে। এখন দেখা যাক কবে প্রধান শিক্ষক নিয়োগ হয়। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।